ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বাংলা যোগে দ্বিতীয় বার্ড ফ্লু আক্রান্তের হদিশ পাওয়া যাচ্ছে। 2.5 বছরে ভারতীয় বংশোদ্ভূত শিশুর পর আক্রান্ত 4 বছরের শিশু, এমনটাই জানতে পারা যাচ্ছে। আরো ইনফরমেশন আসছে আপনাদের কাছে, আপনাদেরকে জানিয়ে রাখি 4 বছরের শিশু আক্রান্ত হয়েছে। 4 বছরের শিশু উত্তরবঙ্গের বাসিন্দা, 2.5 বছরের শিশু কলকাতার। আরো বিস্তারিত জানবো, সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। সৌরভ, বাংলায় কি তাহলে এবার নতুন এক আতঙ্ক থাবা বসাচ্ছে? আপামর বাঙালি, আপামর বঙ্গবাসীকে কি এবার আরো সতর্ক থাকতে হবে? দীপ, দেখো, পরপর দুটি ঘটনা এবং দুটি ঘটনার পর কোথাও যে সতর্ক বার্তা বা সতর্ক থাকার যে প্রয়োজন রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। নিশ্চিতভাবেই সতর্ক থাকার জায়গা রয়েছে। আর দুটি ঘটনা, দুটি পৃথক ঘটনা। একটি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত 2.5 বছরের এই শিশু, যিনি কলকাতায় যে বাচ্চাটি এসেছিল এবং আসার পর যখন সে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া ফিরে যায়, সেখানে তার জ্বর সর্দির উপসর্গ দেখা দেয় এবং তার ভাইরাল যে প্যানেল, সেই ভাইরাল প্যানেলে সেটিতে ধরা পড়ে, বার্ড ফ্লু ধরা পড়ে। কিন্তু তার ক্ষেত্রে যেটা ধরা পড়ে সেটা হচ্ছে H5N1। দ্বিতীয় যে ঘটনাটি দেখা গিয়েছে সেই ঘটনাটির ক্ষেত্রে কিন্তু একটি 4 বছরের একটি শিশু, এবং সেই 4 বছরের শিশু উত্তরবঙ্গের বাসিন্দা। তার ক্ষেত্রে কিন্তু যে ভাইরাস, মানে বার্ড ফ্লু যে গোত্রের ভাইরাস দেখা গিয়েছে সেটা H9N2। সেই দুটি ভাইরাস কিন্তু উপসর্গগতভাবে এক, এবং দুটির ক্ষেত্রেই কিন্তু যে কথা চিকিৎসকরা বলছে, স্বাস্থ্য ভবনের তরফে যেটা বলা হচ্ছে যে কলকাতা এবং উত্তরবঙ্গ দু ক্ষেত্রেই তারা নমুনা সংগ্রহ করেছেন, কন্ট্যাক্ট ট্রেসিং তারা করেছেন। এখনও পর্যন্ত সেই অর্থে তারা নতুন করে কোনো হদিশ পাননি। তবে যেহেতু পরপর দুটি ঘটনা এবং দুটোই টাইম যে ডিউরেশন, মার্চ থেকে মে, এই মাসের মধ্যে, বিশেষত এই উত্তরবঙ্গের শিশুটি প্রায় 3 মাস সে হাসপাতালে ভর্তি ছিল, তাকে আইসিইউতে ভর্তি করতে হয়, তার সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দেয়, তলপেটে তার প্রচণ্ড ব্যথা ছিল, অতিরিক্ত মাত্রায় জ্বর ছিল। ফলে সব মিলিয়ে একটা উদ্বেগের কিন্তু একটা জায়গা রয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণে প্রাণী সম্পদ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর দু তরফেই কিন্তু নজরদারি চালানো হচ্ছে যে আর কোথাও এই বার্ড ফ্লু অজান্তে হটস্পট রয়েছে কিনা। কারণ বিশেষত নির্বাচনী মরশুমে যখন ভোট ব্যস্ততা ছিল সেই সময় কোথাও ফাঁকফোকর থেকে গিয়েছে কিনা সেই বিষয়গুলো। সৌরভ, এই দুটো ঘটনার স্বাভাবিকভাবে একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট ডক্টর শুভজ্যোতি ভৌমিকের সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। নমস্কার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তন্নিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি, আমার সঙ্গে দীপও রয়েছে স্টুডিও থেকে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই দুজন শিশু আমরা দেখলাম যে এই বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে একটা উদ্বেগ তো সৃষ্টি হয়েছে। আপনি মানে অ্যাজ এ ডক্টর আপনার কি বলবেন, কি বার্তা থাকবে যে আক্রান্ত যাতে না হতে হয়, বা সিমটমস কি এই বার্ড ফ্লুয়ে সেটাও জানবো, এবং কি কি করণীয়? দেখুন, প্রথমেই বলবো যে আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমি বারবারই বলে রেখেছি যে যখনই এরকম একটা ইনফেকশন ধরা পড়ে সেখানে কন্ট্যাক্ট ট্রেসিং, অর্থাৎ কিনা এই বাচ্চাটার সংস্পর্শে যারা যারা এসছিল সেই মানুষেরা কেমন আছেন তাদের আমাদের দেখতে হবে, তাদের স্যাম্পল নিতে হবে। এই যে আপনি জিজ্ঞেস করলেন যে বার্ড ফ্লু এই কি ধরনের ইনফেকশন, এটা যারা মুরগিদের হ্যান্ডেল করে বা যাদের সাথে এভিয়ান এক্সপোজার থাকে, আমরা যারা বলি যে যারা এইটা ইনফেকশনটা মুরগিদের মধ্যে হয়, তো যাদের এই হ্যান্ডলার্স, যারা প্রতিনিয়ত যারা ওদের সাথে থাকছে এবং তাদের ধরাধরি করছে, তাদের মধ্যে ইনফেকশনটা অ্যানিমাল থেকে, বার্ডটার থেকে মানুষের মধ্যে ঢুকে আসছে। সর্দি, কাশি, জ্বর, বুকে নিউমোনিয়া, এবং অনেক ক্ষেত্রে নিউমোনিয়া যদি বাড়াবাড়ি হয় তখন সেপসিস হতে পারে। কিন্তু সৌরভ যেই খবরটা দিলেন যে H9N2, এটা একটি প্রজাতি, যেই প্রজাতিটাকে পাওয়া গেছে এই ব্লাড ফ্লু ইনফেকশনে, সেই প্রজাতি কিন্তু খুব বেশি মারাত্মক ইনফেকশন করছে না। সর্দি, কাশি, জ্বর হচ্ছে, কিছু ক্ষেত্রে যদি বাচ্চারা তাদের বুকে কফ বসছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের হয়তো হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। করণীয় কি? নিশ্চয়ই বলবো মাস্ক আবার পরতে হবে, স্পেশালি যদি আমি বার্ডসদের হ্যান্ডেল করছি, যদি আমি পাখিদের মাঝখানে থাকি, আমি রেগুলারলি মুরগি বা হাঁসকে খাওয়াই, একটা মাস্ক অবশ্যই ব্যবহার করা, হাতটা ঘন ঘন ধোয়া, এবং যদি আমার সর্দি, কাশি, জ্বর হয় তার মধ্যে কিন্তু ডাক্তারের কাছে অবশ্যই যাওয়া। এবং আমরা ডাক্তাররা যারা আছি তাদের কিন্তু একটা সন্দেহ করতে হবে যে বার্ড ফ্লু হলেও হতে পারে, তার একটা ইনভেস্টিগেশন নিশ্চয়ই যেন আমরা অবশ্যই করি।
ডাক্তারবাবু, আমার একটা খুব বেসিক প্রশ্ন আছে, গোটা মানে বাংলা যে প্রশ্নের উত্তর জানতে চাইছে যে বাড়ির ছোটরা যদি আক্রান্ত হয় তাদের কিভাবে নিরাপদে রাখতে পারবো, কারণ ছোটদের সবসময় মাস্ক পরিয়ে বা কোনো জায়গা থেকে যাওয়া থেকে আটকানোটা সবসময় খুব একটা হ্যান্ডি হয় না, তাদের কিভাবে সেফ রাখবো এবং কি কি পদক্ষেপ করলে এই রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে কম হবে, যার মধ্যে কয়েকটা অংশ তো আপনি আগেই বলেই দিলেন অলরেডি। দেখুন, এটাতে বলবো যে বাচ্চারা তাদের আটকে রাখা, মাস্ক পরিয়ে রাখাটা সেটা থিওরিটিক্যালি পসিবল। বাচ্চারা চঞ্চল, সেটা আমাদের মানতেই হবে। যেটা আমাদের করতে হবে যে আমাদের বাচ্চাদের যদি সর্দি কাশি জ্বর হয় তাহলে বাড়িতে বসে না থেকে আমরা যেন অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ান তার সাথে যোগাযোগ করি, সেটা অত্যন্ত দরকারি, এবং ডাক্তারবাবুদের কাছে নিয়ে যাই। সব যে ইনফেকশন সেটা কিন্তু ফ্লু না, বার্ড ফ্লু না, এটা কিন্তু মনে রাখতে হবে। বার্ড ফ্লু একটা স্পেশাল টাইপের ফ্লু, যেটা কিন্তু মুরগিদের থেকে আমাদের দিকে আসছে বা পাখিদের থেকে আমাদের দিকে আসছে। তো আমার আমার যদি পারিপার্শ্বিক যদি আমি এরকম একটা এনভায়রনমেন্টে থাকি যেখানে এইরকম একটা ইনফেকশন হতে পারে, সেখানে সন্দেহ রাখা উচিত। আরেকটা বলবো যে ভ্যাকসিনেশন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু আমাদের দিতে হবে। এই ভ্যাকসিন দিলে কিন্তু এই ফ্লু ইনফেকশনটা অনেকটাই কমবে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। টিভি9 বাংলা এই সব খবর আপনাকে সবার আগে এই কারণে জানায় কারণ টিভি9 বাংলা সব সময় মানুষের পাশে আছে এবং আমরা চাই যে আপনি আতঙ্কে নয়, আপনি সতর্ক থাকুন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।